Bismillahirrahmanirrahim. Dear student, I hope you are well by the grace of Allah. I am well. আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। অনেক ছেলে মেয়ে ন্যারেশনের কথাটি শুনলেই ভয় পায়। তো আমি আজকে এই ন্যারেশন সম্পর্কেই অতি সহজেই ন্যারেশন কিভাবে শেখা যায়, কিভাবে ব্যবহার করা যায়, ব্যবহার বিধি আমি আলোচনা করতেছি। আমি আজকের ক্লাসটি করব কাগজ কলমে। তো কাগজের মাধ্যমে আমি আজকে ন্যারেশনের শুরু থেকে আলোচনা করতেছি। আপনারা যারা আমার এই ক্লাসটি উপভোগ করতেছেন তাদেরকে সবিনয়ে অনুরোধ করছি আমার ক্লাসটি সুন্দর করে মনোযোগ সহকারে দেখার জন্য। আমি এখন ক্লাসটি আমার কাগজের মাধ্যমে দেখাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি ন্যারেশন কথাটি, ন্যারেশনের বাংলা হলো উক্তি। ন্যারেশন কথাটি ন্যারেট থেকে উৎপত্তি, ন্যারেট শব্দ থেকে। এই ন্যারেশনের ডেফিনিশন হলো বক্তা যাহা বলে তাহাই স্পিচ বা ন্যারেশন। এই ন্যারেশন দুই প্রকার, একটি হলো ডাইরেক্ট, আরেকটি হলো ইনডাইরেক্ট। এক নম্বর হলো ডাইরেক্ট ন্যারেশন, নাম্বার 2 হলো ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন হলো বক্তার বক্তব্য সরাসরি তুলে ধরা হলো ডাইরেক্ট ন্যারেশন। আর বক্তার বক্তব্য অবিকল না বলে বক্তা যাহা বলে তা, অর্থাৎ বক্তার উপর কোনো কাজ চাপিয়ে দেওয়া হলে তাকেই ইনডাইরেক্ট ন্যারেশন বলে। আমরা ন্যারেশন করার পূর্বে কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। আমরা যদি ন্যারেশন সুন্দর করে জানতে চাই তাহলে আমাকে পার্সন জানতে হবে, এরপরে সেন্টেন্স ভালো করে জানতে হবে এবং টেন্স সুন্দরভাবে জানতে হবে। কারণ পার্সন, সেন্টেন্স এবং টেন্স ছাড়া ন্যারেশন কখনো সম্ভব নয়। এজন্য ছাত্রছাত্রীদেরকে পার্সন, সেন্টেন্স এবং ন্যারেশন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করতে হবে। তো আমি আজকে ন্যারেশনে পার্সনের পরিবর্তন কীভাবে হয় আমি সে সম্পর্কে কিছু আলোকপাত করব। রুল নাম্বার 1, আমি 1 নম্বর রুল দিয়ে শুরু করব। রুল নাম্বার 1 হলো রুল 1-এ আচ্ছা, আমি আগে একটি সেন্টেন্স লিখতে চাই, যেমন হি সেজ টু মি I am well. আচ্ছা, এখানে একটা বিষয় জানার দরকার। ন্যারেশন করতে গেলে আমাকে এখানে কিছু জিনিস জানতে হবে। প্রতিটা অংশ ভাগ করে জানতে হবে। এখানে আমি যে নিচে দাগ দিলাম, এই দাগটির মধ্যে অর্থাৎ সেজ টু, এই সেজ টু হলো ভার্ব, রিপোর্টিং ভার্ব। এটাকেই রিপোর্টিং ভার্ব বলা হয়। রিপোর্টিং ভার্ব আর এই অংশটিকে রিপোর্টেড
রিপোর্টেড স্পিচ বলা হয়, রিপোর্টেড স্পিচ। তাহলে এটি হলো রিপোর্টিং ভার্ব, এটি হলো রিপোর্টেড স্পিচ। আর এই যে উপরে যে চিহ্নগুলি দেখা যায় এগুলোকে বলা হয় ইনভার্টেড কমা, এবং এটিকে বলা হয় কমা। বক্তার বক্তব্য যখন সরাসরি তুলে ধরা হয় তখন ইনভার্টেড কমা দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে আমরা এখন জানলাম যে রিপোর্টিং ভার্ব, এরপর রিপোর্টেড স্পিচ, এরপরে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটি হলো অবজেক্ট, এটি হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, আমরা এখন যদি এটাকে ইনডাইরেক্ট করতে যাই, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো হি, এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো আই। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, এটি হলো ফার্স্ট পারসন। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হবে। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা করতে পারি, যেমন হি এখানে শেষ টু আছে, শেষ টু এর পরিবর্তে আমরা টেলস বসাবো, টেলস, TELLS, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের সাথে S/S বসালাম, হি টেলস মি। এরপরে কমা, কমার পরিবর্তে দ্যাট বসাবো, দ্যাট, কমার পরিবর্তে দ্যাট বসালাম। এরপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হলে ফার্স্ট পারসন হবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যেহেতু থার্ড পারসন হি, তাহলে আমরা এখানে বসাবো হি। এরপরে হি এর সঙ্গে অক্সিলারি ভার্ব হবে ইজ, হি ইজ ওয়েল। আচ্ছা, আমরা এখানে দেখলাম রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আচ্ছা, এখন রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় আমরা তখন কিভাবে পরিবর্তন করব? আচ্ছা, উদাহরণ দেই। উদাহরণে আমরা বুঝতে পারব কীভাবে সেকেন্ড পারসন থাকলে কিভাবে পরিবর্তন করতে হয়। যেমন হি সেজ টু মি ইউ আর বিজি, BUSY, ইনভার্টেড কমা। আচ্ছা, এখন আমরা এখানে লক্ষ্য করতেছি যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন। তো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন। আচ্ছা, আমরা এখন করতে পারি হি টেলস মি দ্যাট, কমার পরিবর্তে দ্যাট। এরপরে এখানে ইউ আছে, ইউ হলো অবজেক্ট অনুযায়ী পরিবর্তন, তাহলে এখানে অবজেক্ট হলো মি, তা মি এর সাবজেক্ট ফর্ম এখানে বসাইতে হবে। মি এর সাবজেক্ট ফর্ম হলো আই, আই এর সাথে এম, আইয়ের সাথে আমরা আইয়ের সাথে এম বসাবো, সিঙ্গুলার হলে ইজ বসাবো এবং প্লুরাল হলে আর বসাবো। তো আই এর সঙ্গে এম, আই এম BUSY, বিজি। তাহলে আমরা শুধু এখানে পার্সন সম্পর্কে আর কি আলোচনা করতেছি। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে মোটামুটি আমরা
শিখলাম ফার্স্ট পারসন রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে কিভাবে পরিবর্তন করতে হবে এবং সেকেন্ড পারসন হলে কিভাবে পরিবর্তন করতে হবে। এবারে আমি এবারে আলোচনা করব রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তখন কি হবে। তাহলে আমরা একটু উদাহরণ লিখি। হি সেজ টু মি হি ওয়াজ ইল। আচ্ছা, এখানে আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন পাইলাম। তো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে পার্সনের কোনো রিপোর্টেড স্পিচের পার্সনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পার্সন যাই আছে তাই থাকবে। এখানে আমরা আলোচনা করতে পারি হি সেজ টু এর পরিবর্তে টেলস, TELLS, হি টেলস মি দ্যাট। আচ্ছা, হি টেলস মি দ্যাট হি ওয়াজ ইল। তাহলে আমরা দেখলাম যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন। আচ্ছা, এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যেহেতু থার্ড পারসন তাহলে কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবারে মোটামুটি আমরা পার্সনের আলোচনা করলাম। এরপরে আরও একটি কথা আছে, উই এর ব্যবহার। উই দ্বারা মানবজাতি বোঝালে ফার্স্ট পারসন হওয়ার সত্ত্বেও ইনডাইরেক্ট স্পিচে তার পরিবর্তন হয় না। যেমন দ্য টিচার সেইড, দ্য TEACHER, দ্য টিচার says, the teacher said we are mortal। আচ্ছা, we are mortal, the teacher says we are mortal, অর্থাৎ এখানে টিচার বলতেছে উই আর মর্টাল, আমরা মরণশীল। অর্থাৎ এখানে একজনকে না বুঝিয়ে সকল মানব জাতিকে বোঝানো হয়েছে। যেহেতু উই দ্বারা রিপোর্টেড স্পিচের উই দ্বারা সকল প্রকার অর্থাৎ সকল মানব জাতিকে বোঝানো হয়েছে, সকল মানব জাতিকে বোঝানোর কারণে উই এর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দ্য TEACHER, the teacher says that we are mortal। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাইলাম? উই দ্বারা মানব জাতিকে বোঝানো হয়েছে, এজন্য উই এর কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ দ্য টিচার সেজ দ্যাট উই আর মর্টাল, অর্থাৎ মানব জাতিকে বোঝানো হয়েছে। এখানে আমরা দেখলাম ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন, সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন এবং থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। এবং আমরা প্রথমে পড়েছিলাম যে ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন, কিন্তু উই দ্বারা এখানে সকল মানব জাতিকে বোঝানো হয়েছে, যার কারণে উই এর কোনো পরিবর্তন হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে
লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে। তাহলে আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা এই ক্লাসগুলো চালিয়ে যাব ইনশাআল্লাহ। খোদা হাফেজ।